বিশ্বজুড়ে যখন সবাই ভাবছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি কিছুটা শান্ত, ঠিক তখনই আড়াল থেকে বেরিয়ে এলো ইরানের এমন এক গোপন সামরিক ফাঁদ যা দেখে পর্যন্ত ভয় পেয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত নড়ে চড়ে বসেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ইরানের সেই গোপন ফাঁদটা আসলে কি, কেন যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কিভাবে বদলে যাচ্ছে এবং এই ফাঁদ কি বড় যুদ্ধের ইঙ্গিত। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, রাতের অন্ধকারে হঠাৎ যেন আকাশে দেখা গেল অচেনা এক সিগন্যাল। মার্কিন সামরিক রাডার পুরোপুরি বিভ্রান্ত। যে প্রযুক্তি তারা ভেবেছিল শুধুই পরাশক্তিদের হাতে থাকে, তা কিভাবে ইরানের হাতে গেল? এই রহস্যই খুলবে আজকের ভিডিওতে। ইরান বহুদিন ধরেই ছায়ার আড়ালে তাদের সামরিক শক্তি বাড়িয়ে আসছিল, ড্রোন, মিসাইল, সাইবার ইউনিট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যা হোক, এবার যে ফাঁদ তারা প্রস্তুত করেছে তাকে বলা হচ্ছে সাইলেন্ট জোন ট্র্যাপ, অর্থাৎ শত্রুর রাডার, ড্রোন, জ্যাক কিছুই কাজ করবে না নির্দিষ্ট এলাকায় প্রবেশ করলে। এ প্রযুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে ধারণাও করতে পারেনি। এমনকি ন্যাটোর একাধিক প্রতিবেদনে উল্লেখ, ইরানের নতুন ইলেকট্রনিক শিল্ড পশ্চিমা মহাশক্তির জন্য সিরিয়াস থ্রেট। ঘটনাটা ঘটে ভূমধ্য সাগরের আকাশে। মার্কিন একটি উন্নত মানের MQ-9 রিপার ড্রোন হঠাৎ করেই সিগন্যাল হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ কক্ষে থাকা অপারেটররা বিভ্রান্ত। মানচিত্রে ড্রোনের অবস্থান পুরোপুরি ব্ল্যাঙ্ক। 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 90 সেকেন্ড, কন্ট্রোল পুরোপুরি অকার্যকর। পরে জানা যায় ড্রোনটি ইরানের তৈরি একটি ইলেকট্রনিক ট্র্যাপ জোনে ঢুকে পড়েছিল। জোনে ঢুকেই সব সিস্টেম নষ্ট। এটা দেখে যুক্তরাষ্ট্র বুঝে গেল ইরানের প্রযুক্তি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত। ইরানের এই সিস্টেম মূলত 3 অংশে ভাগ। 1. ইলেকট্রনিক জ্যামিং ইউনিট, যা শত্রুর জিপিএস, ন্যাভিগেশন, কন্ট্রোল পুরোপুরি অচল করে দেয়। 2. রাডার ব্ল্যাক হোল টেকনোলজি, যার ভেতর গেলে কোনো এয়ারক্রাফট রাডারে দেখা যায় না। 3. অটোমেটিক কাউন্টার অ্যাটাক সিস্টেম, যেখানে শত্রুর ড্রোন বা জেট সিগন্যাল হারিয়ে ফেললেই নিজের ঘাঁটির দিকে বা ডাউনফল জোনে নিয়ে যাওয়া হয়। এ প্রযুক্তি সাধারণত শুধুই পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ব্যবহার করে। কিন্তু ইরান এটা কিভাবে পেল? এটাই নিয়ে বড় প্রশ্ন উঠেছে গোয়েন্দা মহলে। মার্কিন বিশ্লেষকরা 3টি সম্ভাবনার কথা বলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বদলে ইরানকে প্রযুক্তি দিয়েছে। চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে গোপনে সহায়তা। ইরানের নিজস্ব উন্নয়ন, যেটা যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছে। যদি সত্যি ইরান নিজস্ব প্রযুক্তি দিয়ে এটা বানিয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরো বদলে যাবে। এই ঘটনার পর পেন্টাগন তাৎক্ষণিকভাবে ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠক করেছে। সেখানে বলা হয়, ইরানের নতুন ইলেকট্রনিক ওয়ার সিস্টেম মার্কিন ফোর্সের জন্য হুমকি হয়ে উঠছে। এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিব স্বীকার করেন, ইরানের জ্যামিং টেকনোলজি এখন আমেরিকার বড় উদ্বেগ। বিশ্লেষকরা বলছে, ইরান যদি এই ফাঁদ সীমান্ত এলাকায় স্থাপন করে, তাহলে মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী, ড্রোন সবই ঝুঁকির মধ্যে পড়বে। এটা শুধু প্রযুক্তি নয়, এটা এক ধরনের কৌশলগত বার্তা। যুক্তরাষ্ট্র খুব কাছে আসবেন না। তাই অনেকে বলছেন এই ঘটনা একটি বড় যুদ্ধের আগাম বার্তা। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইরানের গোপন ফাঁদ যুক্তরাষ্ট্রকে ভীত করে তুলেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোথায় যাচ্ছে তা এখন শুধুই সময় বলে দেবে। আপনি কি মনে করেন, ইরানের এই প্রযুক্তি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি, নাকি এটি কেবল শক্তি প্রদর্শন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমরা আবার আসছি নতুন রহস্য নিয়ে।